আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ট্রেন্ডিং নিউজ, আমি মাহবুবুর রহমান সজীব, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকের আলোচনার বিষয়বস্তুটা একটু একটু ভিন্নতা আছে, যেটা হচ্ছে যে আমি তো সবসময় মুসলিম উম্মার ঐক্যের কথা বলি। তো ঐক্যটা আসলে কেন প্রয়োজন সেটা আগে আমি বোঝার চেষ্টা করব। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই পৃথিবীতে সাম্রাজ্যবাদ একটা সমাজ ব্যবস্থা ছিল। তার ভূমিকে যতদূর বিস্তার করা সম্ভব হয় সেভাবেই করত। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে মুসলিমদের অগ্রণী ভূমিকা ছিল প্রচুর। কেন? কারণ তারা তো আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করে না এবং ভয়ও করে না। তো এদেরকে এই সাম্রাজ্যবাদ দিয়ে দাবায় রাখা যায় নাই আসলে। তো ওরা, আপনারাও জানেন যে বদরের যুদ্ধের কথাও আল্লাহ তাআলা বলেছেন, যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন তারা যেন বদরের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করেন। মাত্র ৩১৩ জন এবং ৩১৪ জন মতান্তরে, তো তাদের এগেনস্টে প্রায় ৩,০০০ কাফের মুশরিক ছিল। তারা যুগে যুগে বেশি, কিন্তু আল্লাহ যাকে বিজয় দিতে চান, সাহায্য করতে চান, বিজয় তারই হয়। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে। তো এটাই হচ্ছে বিষয়। আসলে যখন সাম্রাজ্যবাদী ব্যবস্থা ছিল তখন মুসলিমদের দাবায় রাখা যায় নাই। তারা নিজেদের স্টেট কায়েম করছে এবং সেটা সবার নিকট খুবই গ্রহণযোগ্য এবং তারা ভালোভাবেই জীবনযাপন করছিল ইসলামের ছায়াতলে এবং ইমানের শক্তি দ্বারা। এর জন্য কি হয়েছে, চিকিৎসা শাস্ত্রে মুসলিমদের ভূমিকা অনেক। ইবনে সিনার নাম তো শুনেছেন, গণিত শাস্ত্রে, বিজ্ঞান শাস্ত্রে। তো মুসলিমদের আসলে দাবায় রাখা যায় নাই। তারা জ্ঞান অর্জনে প্রচুর পারদর্শী ছিল, কিন্তু তাদেরকে জ্ঞান শূন্য, মেধাশূন্য জাতিতে রূপান্তর করার জন্যই তাদের প্রচেষ্টা। কারণ ধর্মযুদ্ধ তো চলছেই, আগেই বলছি পৃথিবী ধর্মযুদ্ধ। তো এদের আগে মেধা শূন্য করতে হবে। কী করা লাগবে? এদের শিক্ষা ব্যবস্থাকেই চেঞ্জ করে দিতে হবে। তো শিক্ষা ব্যবস্থায় তারা আমূল পরিবর্তন নিয়ে আসলো। সাম্রাজ্যবাদ ভেঙে তারা গণতন্ত্র নিয়ে আসলো। বিভিন্ন দেশকে খণ্ড বিখণ্ড করে গণতন্ত্র প্রতিষ্ঠা করলো। সুদভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করলো, যাতে সম্পদকে কুক্ষিগত করা যায়। সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটাই। আসলে একটা নির্দিষ্ট সম্পদ দেখবেন একজনের নিকটই জমা হচ্ছে। কিভাবে? আমার কাছে হিউজ টাকা আছে, আমি এটা সুদের উপর ইনভেস্ট করলাম। এখন আপনি সুদ নিলেন, নিয়ে খাটতে খাটতে ওই সুদের টাকাই শোধ করবেন না আসল টাকা শোধ করবেন? এদিক থেকে আমি ফুলে ফেপে বড় হয়ে যাচ্ছি, কিন্তু অথচ দরিদ্রই থাকতেছে। সুদভিত্তিক সমাজ ব্যবস্থা এই জন্য আল্লাহ কুরআনে হারাম করেছে যে এটা মানুষের কল্যাণ বয়ে আনে না। তো এটা ঢুকাইছে যে এটা করলে অন্তত মানুষ ইমান একটু উইক হয়ে যাবে। আর ইমানের জোর ছিল বলেই তো ৩১৪ জন নিয়েই তো কাফেরদের সাথে লড়াই করে মক্কা বিজয় করছিল। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। আগেই হচ্ছে ইমান, ওদের যে ইমানি শক্তি, ওরা কিন্তু আপনার আমার থেকে বেশি ইসলামী জ্ঞান রাখে, যেটা আমি আপনিও রাখি না। কারণ একজনকে পরাজিত করতে হলে তো তাদের মেন চাবিকাঠি কি, চালিকা শক্তি কি, সেটা সম্পর্কে তো জানা উচিত। আমি আপনি যদি আসলে আমাদের শত্রুকে সেটা না চিনি, তাহলে কখনোই ঐক্য হবে না। আর ঐক্য না হলে আমরা এরকম শোষিতই হয়ে থাকবো, জুলুমের শিকার হয়ে থাকবো। এটা হচ্ছে বিষয়। তো এখন সময় আসছে একটা ইসলামী জাগরণের। কারণ অনেক সেকুলার ভিত্তিক সমাজ ব্যবস্থায় তো মানুষ তিক্ত, বিরক্ত। এগুলো মানুষ জাতিকে মেধাশূন্য করে ফেলছে, ইমান হারা হয়ে যাচ্ছে। যেখানে সেখানে ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ছিনতাই। তো এগুলো বন্ধর ক্ষেত্রে ইসলামিক সমাজ ব্যবস্থা যদিও পুরাতন, অনেক ১৪০০ বছর আগের, কিন্তু এটার থেকে আসলে উন্নত কোনো ব্যবস্থা নাই। যদি কেউ দেখাইতে পারে যে হ্যাঁ এটার থেকে এটা উন্নত ব্যবস্থা, তাহলে আমি আজ থেকে ওইটারই প্রচারণা করব, ওই সম্পর্কেই কথা বলবো। কিন্তু পারবে না। কিন্তু এইগুলা আবার সুন্দর কিছু লোকের আসলে চুল কানে ওঠে। কারণ এটা হইলেও তো অনেক সমস্যা, অনেক কিছু বিধিনিষেধ মানতে হয়। আসলে আমরা এটাই, কোনো একটা রুলসের ভিতরে আমরা থাকতে চাই না। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা, আর কিছুই না। তো যাই হোক, পরবর্তীতে আরও আলোচনা হবে, দীর্ঘায়িত না করি। সর্বোপরি ঐক্য প্রয়োজন এবং আপনার শত্রুকে চেনা প্রয়োজন, যে কি আপনার শত্রু। সব মুসলিমের শত্রু একটাই, যারা এই ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে আর এই সেকুলার সমাজ ব্যবস্থা প্রবর্তক যারা, তারাই মূলত আমাদের শত্রু। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।